নমস্কার, বিজ্ঞানী রাইজ স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শুরু করছি সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের প্রথম পর্বের ডে 6 ক্লাস। প্রথম 5টি ক্লাস দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আজকে শুরু করছি 66 নাম্বার থেকে। বলেছে 4r ইকুয়াল টু এইচ প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার হলে আর ইস টু এইচ এর মান কত যখন আর নট ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে সমান সমানের পরে কি আছে, এইচ আছে, এই এইচটাকে আমরা বাদিকে নিয়ে আসবো। তাহলে লিখতে হবে 4r, আর এই মানটা যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে তো চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে কিছু চিহ্ন নেই বলতে প্লাস আছে, তাহলে প্লাসটা এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস এস ইকুয়াল টু এই মানটা যা আছে তাই থেকে যাবে। এখন দেখো সমান সমানের পরে কি আছে, রুট ওভার আছে, আর এদিকে তো রুট ওভার নেই। তাহলে এই যে রুট ওভারটা যা আছে, রুট ওভারটাকে আমরা উঠিয়ে দিব। ওঠাতে গেলে কি করতে লাগবে, দুই দিকে বর্গ করতে লাগবে। মানে এই 4r মাইনাস এই সম্পূর্ণটার আমরা স্কয়ার দিয়ে দিব। আর কি করতে লাগবে, এই দিকের মানটাকেও কি করতে লাগবে, পাওয়ার 2 দিতে লাগবে। তাহলে এদিকের মানটা আমি লিখতেছি না, একবারে সরাসরি কি করব, এই রুট ওভারটাকে উঠিয়ে দিব। রুট ওভারটাকে উঠিয়ে দিলে কি হবে, এই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এই যে রুট ওভারটা যা আছে, এই রুট ওভারটা আমি লিখলাম না, একবারে লাইনটাকে ক্রস করে শুধু রুট ওভারটাকে উঠিয়ে মানগুলো বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, তাই তো? তাহলে এটাকে যদি এ ধরা যায়, এটাকে যদি বি ধরা যায়, তাহলে সূত্রটা কি হবে দেখো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে, প্রথমটার স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্রটা হবে, তাই তো? তাহলে এই মানটাকে আমরা এ ধরে নিব। তাহলে এটা হয়ে গেল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে এটা আর বি বলতে তো এটা, প্লাস হচ্ছে বি স্কোয়ার, তো এটার এস এর স্কোয়ার হয়ে যাবে। আর এদিকে যা আছে তাই থেকে যাবে। এখন দেখো এই 4টা কতবার হবে, 2বার হবে, আর 8টাও হয়ে যাবে 2বার। তাহলে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, আর আর এর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এটা সম্পূর্ণটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা না সরি, এই এত দূর অবধি। তাহলে 4 দুগুণ হচ্ছে 8 আর এস প্লাস হচ্ছে এস স্কোয়ারটা যা আছে, এই এস স্কোয়ারটা এস স্কোয়ারে থেকে যাবে। আর এদিকে কত হয়ে যাবে, এটা যা আছে তাই থেকে যাবে। এখন দেখো সমান সমানের পরে প্লাস এস স্কোয়ার আছে, আর সমান সমানের সামনেও আছে কি প্লাস এস স্কোয়ার আছে। তাহলে সমান সমানের ডান দিক বা দিক যদি চিহ্ন সহকারে একই সংখ্যা থাকে তাহলে কিন্তু কেটে দেওয়া যায়। তাহলে আমরা এই এস স্কোয়ার আর এস স্কোয়ার কেটে দিতেই পারি, তাই না? এখন দেখো এই আর স্কোয়ারটা আছে, আর স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ এই 16 পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে, এখানে প্লাস আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি এদিকে আসে তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমি আর এদিকে নিয়ে আসতেছি না, একবারই মাইনাস করে দেখাচ্ছি। তাহলে 16 থেকে এখানে কিছু নেই বলতে 1 আছে, 16 থেকে 1 বাদ দিলে কত হবে, 15। তাহলে আমরা লিখতেই পারি 15 আর স্কোয়ার। তাহলে বেঁচে থাকলো কত, মাইনাস 8 আর এস ইকুয়াল টু, এদিকে তো কিছু নেই, তাহলে এদিকে পড়ে থাকলো 0। তাহলে এখানে পড়ে থাকলো কত, 15 আর স্কোয়ার মাইনাস 8 আর এস ইকুয়াল টু 0। এখন এদিকে দেখো, তাহলে এই যে মানটা আছে না, এই মানটাকে আমরা ওই দিকে নিয়ে যাব, অর্থাৎ 0টার ওইদিকে। তাহলে 0টার ওইদিকে আর এই সংখ্যাটা যা আছে তাই থেকে যাবে। তাহলে 15 আর স্কোয়ার ইকুয়াল টু, এই যে চিহ্ন সহকারে এই সংখ্যাগুলো যা আছে ওইদিকে গেলে কি হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে 8 আর এইচ হয়ে যাবে। এখন দেখো এখানে আর স্কোয়ার মানে আর আছে কটা, 2টা, তাই তো? আর এখানে আর আছে কটা, 1টা। তাহলে সমান সমানের এদিকেও যেটা আছে এদিকে ধরে নাও এটা 2টা আর আছে, তাই না? তাহলে একটা আর কেটে যাবে, তাহলে পড়ে থাকবো কটা, 1টা, তাই না? তাহলে এখন দেখো এই 8টা যে আছে, এই 8টা আমরা সামনে লিখব, লেখার পরে বাই দিয়ে এই এইচটা যে আছে, এইচটা আর এর নিচে লিখবো। তাহলে ইকুয়াল টু পড়ে থাকবে কত, এদিকে যে এইচ এর সামনে যে আর আছে, 8টা উপরে হয়ে যাবে, আর এই আর এর সামনে যে 15 আছে, 15টা নিচে হয়ে যাবে। তার মানে এখানে আর এর মান আসলো 8 আর এইচ এর মান আসলো কত, এখানে 15। তো এটাই তো চেয়েছে যে আর ইস টু এইচ, তাহলে আমরা লিখতে পারি আর ইস টু কত, 15। কোন অপশনে আছে দেখো, সি নাম্বার অপশন আছে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে উত্তর।
নেক্সট হচ্ছে 67, এক্স ইকুয়াল টু 8 এ বি বাই এ প্লাস বি, এ নট ইকুয়াল টু বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান কত? এই টাইপের অঙ্কের উত্তর কিন্তু দেখা মাত্রই আপনি বলে দিতে পারবেন। এর উত্তর সাধারণত 2 হয়। কিভাবে বুঝবেন যে এই টাইপের অঙ্কের উত্তর 2 হয়? দেখুন তাহলে এখানে দেখো উপরে হচ্ছে এক্স প্লাস 4a আর নিচে হচ্ছে এক্স মাইনাস 4a। তাহলে এখানে সংখ্যা দুটো একই আছে, শুধুমাত্রই কি ডিফারেন্স আছে, উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে। ওকে, এদিকে দেখো এখানে আছে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b আছে। তাহলে এই উপরে যা সংখ্যা নিচেও তাই সংখ্যা আছে। তাহলে উপর নিচ সংখ্যা যদি একই হয়, শুধুমাত্র ডিফারেন্স থাকবে প্লাস মাইনাস, উপরে প্লাস নিচে যদি মাইনাস থাকে, আর এই মাঝখানে কি আছে, প্লাস আছে। এই মানটা কিন্তু আলাদা থাকতেও পারে, সেমও থাকতে পারে। ওকে, তাহলে এই টাইপের অঙ্কের উত্তর কত হবে? 2 হবে। এই অঙ্কটির যদি সমাধান করতে চান তাহলে 42 নম্বর যে অঙ্কটা আছে, 42 নম্বর অঙ্কটা দেখুন, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটি আপনি নিজেই করে দিতে পারবেন। ওকে, তাহলে এই অঙ্কটির উত্তর বি নাম্বার অপশনে আছে। দেখো নেক্সট হচ্ছে 68, 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 2z হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত? এখানে দেখো এই যে মানটা আছে, এই মানটার পাওয়ার 2 আছে, এই মানটা আছে, এই মানটার পাওয়ার আছে 2, আর মাঝখানে প্লাস আছে আর এদিকে ইকুয়াল টু 0 আছে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ প্রথম মানটার স্কোয়ার, দ্বিতীয় মানটার স্কোয়ার, আর মাঝখানে যদি প্লাস থাকে আর সমান সমানের পরে যদি 0 থাকে, তাহলে একটি ট্রিক্স আমি বলে দিচ্ছি। দেখো এই যে প্রথম মানটা যে আছে না, প্রথম মানটার মানও হবে 0 আর দ্বিতীয় মানটার মানও হবে 0। এখানে এই পাওয়ারগুলো তখন উঠে যাবে। দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, আর এই মানটা যাচ্ছে, এই মানটারও মান কত হবে? 0 হবে। তাহলে 3y মাইনাস 2z এর মানও আমরা কত লিখব? 0 লিখব। বুঝতে পারলে না তো? দেখো প্রথম মানটার পাওয়ার 2, দ্বিতীয় মানটার পাওয়ার যদি 2 হয় আর মাঝখানে যদি প্লাস হয় এবং ইকুয়াল টুর পরে যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারবো প্রথম মানটা ইকুয়াল টু 0, দ্বিতীয় মানটা ইকুয়াল টু 0। ওকে, এখন তাহলে দেখুন এখানে 2x আছে আর এই ওয়াইটা আমরা যদি ওই দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? প্লাস ওয়াই হয়ে যাবে, তাই না? এখন আমরা লিখব এক্সটা উপরে আর এই ওয়াইটা আমরা নিচে লিখব। দেখো ওয়াইয়ের সামনে তো কিছু নেই, ধরে নাও 1 আছে, তাহলে এই একটা যাচ্ছে, একটা উপরে হয়ে যাবে আর এক্স এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে নিচে হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এক্স এর মান আসলো কত? 1, আর ওয়াই এর মান আসলো কত? এখানে 2। এখন দ্বিতীয়টাতে দেখানো যাক। তাহলে সেম ভাবে করব আমরা। 3y ইকুয়াল টু এই মাইনাসটা ওইদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে 2z। এখন আমরা লিখব কি? y বাই এই জেডটা নিচে লিখব, আর এই জেডের সাথে যেটা আছে সেটা উপরে হয়ে যাবে, আর y এর সাথে যেটা আছে সেটা হচ্ছে নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে y এর মান আসলো কত? 2, আর z এর মান আসলো কত? এখানে 3। এখন দেখো এখানে y এর মান আছে 2, এখানে y এর মান আছে 2। তাহলে একই মান, অর্থাৎ এখানেও y আছে এখানেও y আছে, তাহলে দুটো y আছে, দুটো y এর মানকে আমরা একটি y মানে পরিণত করব। সেটার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি, তাহলে লিখতে হবে তখন x ইস টু ওয়াই ইস টু জেড লিখতে লাগবে, তাই না? তাহলে এই টাইপের অঙ্ক আমরা এর আগে অনেক করেছি। তাহলে এখানে যেহেতু y আছে এখানেও y আছে, দুটো y আছে, তাহলে আমরা একটি y এ পরিণত করব, তার জন্য এই ট্রিক্সটি ইউজ করতে লাগবে। তাহলে আমরা লিখব x ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে এখন দেখো x আর y এর মান এখানে কত আছে? 1/2, অর্থাৎ 1 ইস টু কত হবে? 2 হয়ে গেল এই x আর হচ্ছে y এর মান। পরেরটাতে দেখো y আর হচ্ছে z এর মান কত দেওয়া আছে? 2/3। তাহলে y এর জায়গায় আমরা লিখব 2 আর z এর জায়গায় লিখব কত? 3। তাহলে এদিকে গ্যাপ আছে, তাহলে এই দুইটা এখানে চলে আসবে, এদিকে গ্যাপ আছে, তাহলে এই দুইটা সামনে চলে আসবে। এখন কি উপর থেকে নিজের দিকে গুণ করতে লাগবে, তাই না? তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 দুগুণ হচ্ছে 4, 3 দুগুণ হচ্ছে 6। তাহলে দেখো x এর মান আসলো 2, y এর মান আসলো এখানে 4, আর z এর মান আসলো এখানে 6। তাহলে এটাই তো বলেছে x ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত? তাহলে 2:4:6 আসলো। কোন অপশনে আছে? ও সরি, এখানে আর একটা কাজ করানো যায়। দেখো এই যে 2 কে ভাঙানো যায়, তাই না?
2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 1:2:3 আসলো কোন অপশনে আছে? দেখো তাহলে বি নাম্বার অপশন আছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 69, এ স্কোয়ার প্লাস 13 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 6bc ইকুয়াল টু 0 হলে a ইস টু বি ইস টু সি এর মান কত? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নিব যে এ বি বি সি সি ডি এই টাইপের জোড়া সংখ্যাগুলো কোথায় আছে। তাহলে দেখো এখানে এ বি আছে, এখানে বি সি আছে, তাহলে আমরা ওগুলোর দিকে আগে ধ্যান দিব। তাহলে এই যে মানটা আছে না, এই মানটা মাঝখানে হয়ে যায়, মানে আমরা লিখব -4ab। তাহলে এই যে এবি যে আছে না, এবি, তাহলে এই যে এটা যাচ্ছে এখানে এ স্কোয়ার হয়ে যাবে, এখানে বি আছে না, তাহলে এখানে কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে, তবেই কিন্তু একটা সূত্রে পড়বে। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতেই পারি এ স্কোয়ার। এখানে দেখো 13b স্কোয়ার আছে, তাহলে আমরা লিখব 13b স্কোয়ার। তাহলে এই মানটা যাচ্ছে, এই মানটাও তাহলে আমরা মাঝখানে লিখি, দেখো 6bc। তাহলে এইখানে সামনে কি দরকার, বি স্কোয়ার দরকার, কিন্তু একটাই তো মাত্র বি স্কোয়ার আছে। তাহলে অবশ্যই এই যে মানটা যাচ্ছে, এই মানটাকে এমনভাবে ভেঙে নিতে লাগবে যেন এদিকেও একটা সূত্র হয়ে যায়, এদিকেও একটা সূত্র হয়ে যায়। তাহলে এখন দেখো এদিকে তো সি স্কোয়ার দরকার, তাহলে সি স্কোয়ার তো একটাই দরকার আছে, তাহলে আমরা লিখতে পারি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। তাহলে এই মান ফিল আপ করতে লাগবে আমাদেরকে। তাহলে তাহলে এখানে দেখো, এখানে তাহলে কত হয়ে যাবে একবার লক্ষ্য করো। তাহলে এটা তো এ স্কোয়ার, তাই না, -2, এটা হচ্ছে এ। তাহলে এখানে কত ধরলে, অর্থাৎ বি এর মানটা কত ধরলে এই 4ab হবে। তাহলে এখানে যেহেতু 2a আছে, তাহলে আমরা যদি এখানে 2b ধরি, তাহলেই তো হয়ে যাবে কত, 4ab, তাই না। তাহলে এই যে এটা হয়ে গেল বি এর মান, তাহলে এটা তো সূত্রের 2, এটা হয়ে গেল এ, আর এটা হয়ে গেল কি তাহলে বি। তাহলে এখানে যদি আমরা প্লাস এই মানটার স্কোয়ার বানিয়ে দিই, অর্থাৎ 2bর স্কোয়ার বানিয়ে দিই, তবেই কিন্তু একটা সূত্রে পরিণত হবে, তাই না। তাহলে দেখো এখানে 2b স্কোয়ার মানে কত হয়ে যাবে, 4b স্কোয়ার। তাহলে এই মানটা আমাদের দরকার, এই মানটা দেখানোর জন্য এত কিছু করানো হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো এই যে 13b স্কোয়ারটা যে আছে না, 13b স্কোয়ারটাকে আমরা ভেঙে নিব কত, 4b স্কোয়ার। তাহলে আমি এটাকে মিশিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো নাহলে তো লাইনটা বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4b স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকবে কত, তাহলে এখানে টোটাল তো হচ্ছে 13b স্কোয়ার, 13b স্কোয়ারের মধ্যে যদি 4b স্কোয়ার বাদ দেওয়া যায়, তাহলে পড়ে থাকবে কত, 9b স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 9b স্কোয়ার। তাহলে এ দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না। তাহলে 9 আর 4 যোগ করলে তো 13b স্কোয়ারে হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখো এখান থেকে এই অবধি একটা সূত্র করতে পারি, এখান থেকে এখানে একটা কি করতে পারি, আমরা সূত্র করতে পারি। কি সূত্র, দেখো তাহলে এটাকে আমরা এ স্কোয়ার ধরে নেব, -2 ইন্টু এ বলতে এটা, আর বি বলতে কত হবে, তাহলে 2b, তাই না। তাহলে দেখো এই যে 2 এর সঙ্গে 2b গুণ করলে তবেই না 4ab হবে, প্লাস এখানে 4b স্কোয়ার আছে, তাহলে 4টাকেও আমরা স্কোয়ার বানিয়ে নেব, কিভাবে, তাহলে আমরা লিখতে পারি 2b স্কোয়ার, তাই না। তাহলে 2টা 2বার গুণ করলে 4, আর বিটা 2বার গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেমভাবে এদিকেও আমরা করব এই মানটাকে। তাহলে এখানে 9 আছে, 9টাকে আমরা কি বানাবো, 3 বানাবো। তাহলে 3b স্কোয়ার -2 ইন্টু এ বলতে এটা, আর বি বলতে কোনটা হবে, এখানে যেহেতু 6bc আছে, এখানে তো 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে পড়ে থাকবে শুধু কি সি, তাই না। তাহলে এটা সম্পূর্ণটা গুণ করলে দেখো 6bc হবে, প্লাস সি স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু কি হয়ে যাবে, 0। তাহলে এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এটাও একটা সূত্রের মধ্যে পড়ে গেল। তাহলে এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে বি বলতে 2b, এটা সম্পূর্ণটা হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা তাহলে কিসের সূত্র, এটা তাহলে 3b মাইনাস সি হোল স্কোয়ার সূত্র, তাই না। তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইকুয়াল টু কি, 0। তাহলে এখানে কি থাকে, থাক মাঝখানে চিহ্ন প্লাস থাক মাইনাস থাক, এখানে চিহ্ন প্লাস থাক মাইনাস থাক, সেটা দেখার দরকার নেই। আমরা দেখে নিব প্রথমটার স্কোয়ার আছে, দ্বিতীয়টার স্কোয়ার আছে, মাঝখানে প্লাস আছে, ইকুয়াল টু 0 আছে। তার মানে আগের অঙ্কটাতে আমরা কি শিখেছিলাম, যে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে প্রথম মানটা সমান সমান 0 হবে, দ্বিতীয় মানটাও সমান সমান কি হবে, 0 হবে,
তাই না? তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি, এদিকে লিখে দেখাচ্ছি, দেখো তাহলে এই মানটা সমান সমান 0, তো a মাইনাস 2b সমান সমান হচ্ছে 0। তাহলে তাহলে a সমান সমান এই 2bটা ওদিকে গেলে কি হবে, প্লাস 2b। তাহলে a বাই এই bটা এদিকে নিচে হয়ে যাবে, আর এদিকে পড়ে থাকবে কত, 2টা উপরে, এখানে কিছু নেই বলতে কত আছে, 1 আছে, তাহলে এখানে হয়ে যাবে 1। তাহলে এর মান হচ্ছে কত, 2, b এর মান হচ্ছে কত, 1। এখন সেম ভাবে এদিকেও আমরা এটা সমান সমান 0 লিখতেই পারি, তাই না? তাহলে 3b মাইনাস c সমান সমান হচ্ছে কত, 0। তাহলে এখানে আমরা লিখব 3b সমান সমান, এই মাইনাসটার দিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখব b বাই c ইকুয়াল টু, এখানে c এর মান তো নেই, তাহলে আমরা 1 ধরে নেব, তাহলে একটা উপরে হয়ে যাবে আর এই 3টা নিচে হয়ে যাবে। তাহলে দেখো এখানে b এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে কত, 3। তাহলে এখন দেখো এখানেও b আছে, এখানেও b আছে, তাহলে দুটো b যদি থাকে, মানে দুটো সংখ্যা যদি একই থাকে বা দুটো সংখ্যা যদি থাকে, তাহলে আমরা কি করব, একটি রুল শিখিয়েছি, সেটা হচ্ছে একটু b/c, এই ট্রিক্সটি ব্যবহার করতে লাগবে। অর্থাৎ এই ab যে আছে, ab এর মান কত, 2/1, তাহলে আমরা লিখব 2/1 প্রথম স্টেপে। এখন দ্বিতীয়টাতে b আর c এর মান বসিয়ে দেব, তাহলে b এর মান এখানে 1 আছে আর c এর মান আছে কত, 3। তাহলে এখন দেখো এখানে কিছু নেই বলতে 1 হবে, এখানে কিছু নেই বলতে কত হবে, 1 হয়ে যাবে। তাহলে উপর থেকে নিচে অব্দি গুণ করে দিতে লাগবে, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 3 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 3। তাহলে দেখো এর মান আসলো কত, 2, b এর মান আসলো 1, c এর মান আসলো কত এখানে, 3। তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনেই হচ্ছে কি তাহলে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট হচ্ছে 70 নাম্বার। x ইকুয়াল টু 4√ab বাই √a প্লাস √b হলে x প্লাস 2√a বাই x মাইনাস 2√a প্লাস x প্লাস 2√b বাই x মাইনাস 2√b এর মান কত? তাহলে এই টাইপের অঙ্ক আমরা দেখেছি 42 নাম্বার, 62 নাম্বার এবং 67 নাম্বারের অঙ্কে। তাহলে ওই অঙ্কগুলোর সেম অঙ্কই হচ্ছে এই অঙ্কটি। তাহলে এই অঙ্কটির উত্তর কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাই না? কত উত্তর হয়ে যাবে, 2 উত্তর হয়ে যাবে। তাহলে এটা কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে। তো এটা তো হচ্ছে উত্তর। তাহলে আরেকবার দেখো কিভাবে বুঝবেন যে এই অঙ্কটির উত্তর হচ্ছে 2। তাহলে দেখো এখানে দেখো x প্লাস 2√a বাই x মাইনাস 2√a আছে। এখানে শুধু প্লাস মাইনাস আলাদা আছে, কিন্তু বাকি সংখ্যা সেম আছে, তাই না? এখানে মাঝখানে কি আছে, প্লাস আছে। আর এদিকে দেখো উপরে যা সংখ্যা আছে নিচেও তাই সংখ্যা আছে, শুধুমাত্র এখানে প্লাস আছে আর এখানে কি আছে, মাইনাস আছে। শুধু প্লাস মাইনাসের ডিফারেন্স আছে, আর বাকি যা কিছু আছে সবগুলোই কি আছে, সেম আছে। এখানেও তাই, দেখো প্লাস মাইনাস শুধু ডিফারেন্স আছে, আর বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলো সেম আছে, আর মাঝখানে কি আছে, প্লাস আছে। তাহলে এই টাইপের অঙ্কের উত্তর কত হয়, 2 হয়। আর এর যদি পুরো সমাধান দেখতে চান, তাহলে 42 নম্বর অঙ্কটি দেখুন, তাহলে আপনারা নিজেরাই করে দিতে পারবেন এর উত্তরটি। ওকে, নেক্সট হচ্ছে 71। √5 প্লাস এক্স প্লাস √5 মাইনাস এক্স বাই √5 প্লাস এক্স মাইনাস √5 মাইনাস এক্স ইকুয়াল টু 3 হলে এক্স এর মান কত? এখানে দেখো √5 প্লাস এক্স প্লাস √5 মাইনাস এক্স, অর্থাৎ একবার প্লাস আছে একবার কি আছে, মাইনাস আছে। আর এখানে প্লাস আছে, এখানেও সেম দেখো, এখানে প্লাস আছে, এখানে কি আছে, মাইনাস আছে, আর এখানে কি আছে, মাইনাস আছে। মানে উপরনির সংখ্যাটা একই আছে, উপরনির সংখ্যাটা কি আছে, একই আছে, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে এই টাইপের অঙ্ককে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া বলতে লব প্লাস হর আর হচ্ছে লব মাইনাস কি হয়ে যায়, হর হয়ে যায়। এটাই তো হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার নিয়ম। এই টাইপের অঙ্ক আমরা 43 এবং 63 নাম্বারে অঙ্কে দেখেছি। তাহলে 43 নাম্বার যে অঙ্কটা যাচ্ছে সেটা একটু বড়ভাবে করানো হয়েছে, এখন আমি শর্টভাবে করে দেখাচ্ছি। তাহলে এটা কি করতে লাগবে, এই উপর আর নিচ যেহেতু সেম, তাহলে এই যে প্রথম যে প্লাসের মানটা যাচ্ছে, প্লাসের মানটা তাহলে আমরা 2 বার লিখব, অর্থাৎ 2√5 প্লাস এক্স বাই এই যে মানটা যাচ্ছে না, মাইনাসের মানটা, এটাও আমরা 2 বার লিখব। তাহলে লিখব কি,
√5 মাইনাস এক্স। এটা কিন্তু যোগভাগ প্রক্রিয়া করানোর পরের যে লাইনটা যাচ্ছে সেই লাইনটা। তাহলে এখন তো আমরা শর্টভাবে করাচ্ছি না, তাই না? আর যদি পুরোটা দেখতে চান তাহলে 43 নম্বর অঙ্কটা দেখুন। তাহলে এভাবে লেখানো যায় যোগভাগ প্রক্রিয়া করানোর পরে। তাহলে এটার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এখন পড়ে থাকলো এটা। এটা কি হয়ে যাবে, যেহেতু একটি সংখ্যা নিচে কিছু নেই বলতে 1 আছে, তাহলে এই 3 এর সঙ্গে একবার 1 যোগ করতে লাগবে। যোগ করে উপরে বসাতে লাগবে, তাহলে 4 হয়ে গেল। আবার এই 3 এর সঙ্গে 1 একবার বিয়োগ করতে লাগবে, বিয়োগ করে নিচে বসাতে লাগবে। তাহলে কত হয়ে যাবে এখানে? 2 হয়ে যাবে না, তাই না? 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, 3 এর সঙ্গে 1 বাদ দিলে হয়ে যাবে 2। এখন কি করতে লাগবে? 2, 2 তো কেটে যাবে। এই যে মানটা যে আছে না, এই মানটা দেখো √, আছে, √টাকে ওঠাতে গেলে কি করতে লাগবে? এটার স্কয়ার করে দিতে লাগবে, তাই না? তাহলে আমি এই লাইনটাকেই একবার করে দেখাচ্ছি, তাই না? আমি আর দ্বিতীয় লাইন লিখতেছি না। তাহলে এই পুরো মানটা যদি স্কয়ার করানো যায়, আর এখানেও কি হয়ে যাবে? তাহলে স্কয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এই √, আছে, তার মাথায় কি আছে? 2 আছে পাওয়ার। তাহলে কি হয়ে যাবে? এই √টা উঠে যাবে। তাহলে হয়ে যাবে কত? 5 প্লাস এক্স, 5 মাইনাস এক্স ইকুয়াল টু 4 এর স্কয়ার মানে 16, আর 2 এর স্কয়ার মানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, তাই না? এই লাইনটা আমি আর নিচে লিখলাম না, এখানেই আমি দেখিয়ে দিলাম। তাহলে দেখো এখন 4 4 তো 16, এটা কেটে যায়। এখন কোনাকুনি গুণ করতে লাগবে, এখানে কিছু নেই বলতে 1 আছে। তাহলে 4 এর সঙ্গে এই 5 যদি গুণ করানো যায় তাহলে কত হয়ে যাবে? 4 5 হচ্ছে 20 মাইনাস 4 এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 4x ইকুয়াল টু 1 এর সঙ্গে এটা গুণ করলে তো এটাই হয়ে যাবে, তাই না? 5 প্লাস এক্স। এখন কি করতে লাগবে? এই এক্সটা এদিকে নিয়ে আসতে লাগবে, আর এই 20টা ওইদিকে নিয়ে যেতে লাগবে, তাই না? তাহলে এই 4x এখানে কি আছে? মাইনাস 4x, আর এই মানটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু এখানে 5 হবে, আর এই 20টা ওইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস 20 হয়ে যাবে। একটি লাইন কিন্তু আমি বেশি করে লিখলাম। তো আপনারা কি করবেন? সরাসরি করবেন। এখানে মাইনাস 4x আছে, এদিকে প্লাস x আছে, ওইটা এদিকে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4x, আর হচ্ছে এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 4 আর 1 হচ্ছে 5x। তো সরাসরি কি করবেন? এই লাইনটা লিখবেন। ওকে? আর এখানেও তাহলে দেখো 5 আছে, এই মানটা ওইদিকে কি গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 20 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। তাহলে সরাসরি কি লিখবেন? 15 লিখবেন, আর চিহ্নটা হচ্ছে বড় সংখ্যা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো সমান সমান এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, কেটে যাবে। তাহলে 5 দিয়ে 15 কে যায়, 3 5 15, তাহলে x এর মান আসলো কত এখানে? 3। তো x এর মানটাই তো বের করতে চেয়েছে। তাহলে কোন অপশনে আছে? ডি নাম্বার অপশন আছে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 72। x, 3/7 সমানুপাতিক চিহ্ন আছে, 7/9, 5/9 হলে x এর মান কত? তাহলে এখানে দেখো x, 3/7 আছে। তাহলে এই যে সমানুপাতিক করতে গেলে এটাকে আমরা ইস্টু বানিয়ে দিব, তাই না? তাহলে আমরা লিখতে পারি x ইস্টু 3/7, আর এখানে যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে তাহলে আমরা সমান সমান দিব 7/9 ইস্টু কত? 5/9। তাহলে এখন দেখো এখানে কিছু নেই বলতে 1 ধরে নিই আমরা। তাহলে দুটোই যদি কি থাকে? বাই আকারে থাকে, তাহলে এই যে প্রথম যে মানটা আছে, প্রথম মানটা লেখানোর পর পরের মানটা কি হবে? উল্টে যাবে, তাই না? এই টাইপের অঙ্ক আমরা আগে অনেক করেছিলাম। তাহলে লিখবো আমরা 7/3 ইকুয়াল টু এই প্রথম মানটা যা আছে তাই থেকে যাবে। তাহলে 7/9 ইন্টু পরের যে মানটা আছে, পরের মানটা পাল্টে খেয়ে যাবে। তার মানে হচ্ছে 9টা উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে কত? 5। এখানে দেখো উপরে 9 আছে, এখানে নিচে 9 আছে, তাহলে কেটে যায়। আর এখানে দেখো সমান সমানের উপরে 7 আছে, সমান সমানের এখানেও উপরে কত আছে? 7 আছে, তাহলে 7 7 কেটে যায়, তাই না? তাহলে পড়ে থাকবে কত? এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে উপরে পড়ে থাকবে x, আর নিচে পড়ে থাকবে 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়ে যাবে, তাই না? উপরে কিছু নেই, তাহলে ধরে নাও 1 আছে, আর নিচে কত আছে? 5 আছে। এখন এই x এর সঙ্গে 5 গুণ করতে লাগবে, আর এই 3 এর সঙ্গে 1 গুণ করতে লাগবে। তাহলে আমরা লিখতে পারি 5x ইকুয়াল টু 3 এর সঙ্গে 1 গুণ করলে 3। তাহলে x এর মানটা যখন আমরা বের করব তখন এই মানটা কোথায় যাবে? নিচে চলে যাবে, তাই না? তাহলে x এর মান বের হয়ে আসলো কত? 3 হচ্ছে কত? 5। তো এটাই তো চেয়েছে। তাহলে কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 73।
P is to Q is to R equal to 1/3 is to 2/3 is to 1/4 এবং Q equal to 56 হলে P মাইনাস R এর মান কত? এখানে দেখো P is to Q is to R equal to 1/3 2/3 1/4 আছে, এখানে বাই আকারে আছে। তাহলে এই যে বাইগুলোকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি করতে লাগবে, এই নিচের যে মানগুলো আছে নিচের মানগুলোকে লসাগু করে গুণ করে দিতে লাগবে। তাহলে 3 3 4 এর লসাগু করলে কত হয়ে যায়, 12 হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে 12 গুণ করতে লাগবে, তাই না? তাহলে 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে কত 12। তাহলে আসলো কত এখানে 4 কে 4 আর 4 দুগুণ হচ্ছে 8, 3 ওকে হচ্ছে 3। তাহলে এটা বের হয়ে গেল কার মান, পি এর মান, এটা কিউ এর মান, এটা হচ্ছে কিসের মান, আর এর মান। তাহলে এখানে কিউ এর মান দেওয়া আছে কত 56 আর এখানে কিউ এর মান আসলো কত এখানে 8। তাহলে 8 আমাদের হিসেবে 8 আর ওদের হিসেবে দেওয়া আছে কত 56। তাহলে 8 এর মানেই তো 56 আসলো, তাই না? তাহলে কত গুণ হয়ে গেল 7 8 56। তাহলে এখানে আসলো কত 7। তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে কত গুণ করতে লাগবে, 7 গুণ করতে লাগবে। তাহলে 3 7 হচ্ছে 21, এটার সাথেও কত গুণ করতে লাগবে, তাহলে 7 গুণ করতে লাগবে। তাহলে 4 7 হচ্ছে 28। ঠিক আছে? তাহলে 8 এর মান যেহেতু 56, তাহলে কত গুণ করার পরে 56 আসলো, 7 গুণ করার পরে। তাহলে প্রত্যেকটা মানের সাথে আমাদেরকে 7 গুণ করতে লাগবে। এখন বলেছে p মাইনাস r এর মান কত? এটা তো p এর মান আর এটা তো হচ্ছে কার মান, r এর মান। তাহলে p মাইনাস r, তাহলে এই p থেকে এই r এর মানটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে আসলো কত, অর্থাৎ 28 থেকে 21টা বাদ দিতে লাগবে, তাই না? তাহলে বাদ দিলে কত হয়ে যাবে 7। তাহলে এটাই তো চেয়েছে যে p মাইনাস r এর মান কত, তাই না? তাহলে এখানে আসলো কত 7। তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনই তো তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 74, a is to b equal to 2/3 is to 4/5 এবং b is to c equal to 5/4 is to 2/5 হলে a is to c এর মান কত? তাহলে প্রথমটা এবং লাস্টের মানটা বের করতে চেয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছি, তার জন্য সেই পার্টগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তাহলে a is to b আছে, তাহলে আমরা লিখতে পারি a বাই b, তাই না? তাহলে এই যে প্রথম মানটা আছে যা আছে তাই থেকে যাবে, আর পরের মানটা যখন লিখতে যাব এখানে বাই আকারে আছে তার জন্য পাল্টে খেয়ে যাবে, অর্থাৎ 5টা উপরে হয়ে যাবে আর এই 4টা নিচে হয়ে যাবে, তাই না? তাহলে 2 দুগুণ তো 4 হয়ে যায়, তাহলে উপরে পড়ে থাকবে কত 5 আর নিচে হচ্ছে 3 দুগুণ 6। তাহলে a বাই b এর মান আসলো 5/6, অর্থাৎ এর মান আসলো 5 আর b এর মান আসলো এখানে কত 6। তাহলে এটা তো দেখো b is to c আছে, তাহলে আমরা লিখতে পারি b বাই c। তাহলে এটা আমরা লিখবো কত 5/4 আর এটা উল্টে যাবে, 5টা উপরে চলে যাবে নিচে হয়ে যাবে কত 2, তাই না? তাহলে এখন তো কাটাকাটি করা যায় না, তাহলে উপরে উপরে গুণ করতে লাগবে, 5 5 হচ্ছে 25 আর নিচে হয়ে যাবে কত 4 দুগুণ হচ্ছে 8। তার মানে b এর মান আসলো এটা, c এর মান আসলো এখানে এটা। এখন কি করতে লাগবে, যেহেতু a আর c এর মান বের করতে লাগবে, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটি নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, দেখো a বাই b, b বাই c লিখতে পারি, তাই না? ইকুয়াল টু, তাহলে a বাই b এর মান কত আসলো 5/6 গুণন b বাই c এর মান আসলো কত 25/হচ্ছে কত 8। এখানে দেখো b b কেটে যায়, তাহলে পড়ে থাকলো কত a বাই হচ্ছে c। তাহলে মানে এটা ক্যালকুলেশন করে যেটা বের হয়ে আসবে সেটাই তো a আর c এর মান বের হয়ে আসবে, তাই না? তাহলে কাটাকাটি করে যায় কি দেখো, যায় না। তাহলে আসবে কত 5 25 হচ্ছে 125 আর 6 হচ্ছে 48। তার মানে এর মান আসলো 125, সি এর মান আসলো কত এখানে 48। কোনো অপশনে আছে, কোনো অপশনে নেই। তাহলে কোনোটিই নয়, ডি নাম্বার অপশনে আছে, তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর তাহলে। নেক্সট হচ্ছে 75, a বাই 6 ইকুয়াল টু b বাই 8 ইকুয়াল টু c বাই 14 হলে a প্লাস b প্লাস c বাই c এর মান কত? এখানে তাহলে দেখো এর মান হচ্ছে কত 6, b এর মান হচ্ছে 8 আর c এর মান হচ্ছে কত 14 হলে এই যে a প্লাস b প্লাস c বাই c এর মান কত? তাহলে এর জায়গায় আমরা এর মান বসিয়ে দিব, এর মান কত 6 আছে, b এর মান আছে কত 8 আছে, c এর মান আছে কত 14 আর নিচেও হবে কত c এর মান, তাহলে c এর মান কত 14। তাহলে দেখো 6 8 হচ্ছে 14, 14 আর 14 যোগ করলে হয়ে যাবে 28, নিচে আছে কত 14, 14 দুগুণ হচ্ছে 28, তাহলে আসলো কত এখানে 2, তাই না? তাহলে কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে কত ইজি ভাবে এই অঙ্কগুলো করানো যায়, তাই না?
নেক্সট হচ্ছে 76 এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে 2 বাই 1 প্লাস এ প্লাস 2 বাই 1 প্লাস বি প্লাস 2 বাই 1 প্লাস সি এর মান কত? তাহলে এই টাইপের অঙ্ক দেখো, এই টাইপের অঙ্কের উত্তর দেখা মাত্রই বলে দিতে পারবেন। সেই ট্রিক্সটি হচ্ছে কি, দেখো এখানে এ স্কোয়ার বাই বি প্লাস সি আছে, অর্থাৎ এ স্কোয়ারের মান কত, কোনটা আছে, বি প্লাস সি আছে। এখানে বি স্কোয়ার বাই সি প্লাস এ আছে, অর্থাৎ বি স্কোয়ারের মান হচ্ছে সি প্লাস এ। এখানে সি স্কোয়ার বাই এ প্লাস বি আছে, অর্থাৎ সি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি আছে। এখানে লাস্টে ইকুয়াল টু 1 আছে। তাহলে এভাবেও থাকতে পারে, আবার যদি এভাবেও থাকে যে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, আবার বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, আবার সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এভাবেও থাকতে পারে। ঠিক আছে, তো এটা তো সমান সমান করে থাকতে পারে, আবার যদি বাই আকারে থাকে দুটোই কিন্তু সেম। ওকে, তাহলে এভাবেও থাকতে পারে প্রশ্নটা, এভাবেও থাকতে পারে, তো যেভাবেই থাকুক না কেন। আবার এখানে দেখো 2 বাই 1 প্লাস এ, 2 বাই 1 প্লাস বি, 2 বাই 1 প্লাস সি আছে। তাহলে প্রত্যেকটাতে কি আছে, 2 আছে। আর এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, অর্থাৎ এ বি সি আছে, সিরিয়াল আছে, এখানেও আছে এ বি সি, তাই না? তাহলে এই এই প্যাটার্নটা যদি থাকে কোনো অঙ্কের ক্ষেত্রে, তাহলে এই যে উপরের যে মানটা আছে না, সেই মানটাই হবে উত্তর। উত্তর তাহলে সি নাম্বার যে অপশনটা আছে না, সি নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে উত্তর। তাহলে এই অঙ্কটির পুরো সমাধান দেখতে চাইলে যে 45 নাম্বার যে অঙ্কটা আছে, 45 নাম্বার অঙ্কটি ফলো করুন, তাহলে পুরো অঙ্কটি সমাধান করতে পারবেন আপনি নিজেই। ওকে, তাহলে এই অঙ্কগুলো দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবেন যে এই উপরে যে মানটা আছে সেই মানটাই হবে কি তাহলে উত্তর। প্রথম পর্বের শেষ নাম্বার 77 9, 15, 21, 31 প্রত্যেকটি সংখ্যার সঙ্গে x যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকে, তবে 3x - 2 এবং 5x - 4 এর মধ্য সমানুপাতি কত? তাহলে এখানে চারটা সংখ্যা আছে, যেহেতু সমানুপাতি সেহেতু আমরা কি করব, প্রথম সংখ্যা বাই হচ্ছে দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু তৃতীয় সংখ্যা বাই হচ্ছে চতুর্থ সংখ্যা, তাই না? এবার প্রত্যেকটা সংখ্যার সঙ্গে x যোগ করতে বলেছে, তাহলে আমরা x যোগ করে নিই প্রত্যেকটা সংখ্যার সাথে। এখন কি করতে লাগবে, সমাধান করতে লাগবে, অর্থাৎ কোনাকুনি গুণ করতে লাগবে, এদিকে গুণ আবার এদিকে গুণ। তাহলে 21-এর সঙ্গে একবার 15 গুণ করতে লাগবে, তাহলে 21 আর 15 গুণ করলে হয়ে যাবে 315, প্লাস আছে 21-এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে 21x। এখন x এর সাথে এটা পুরোটাই গুণ করতে লাগবে, তাই না? x এর সঙ্গে 15 গুণ করলে হয়ে যাবে 15x, x এর সাথে x গুণ করলে হয়ে যাবে x স্কোয়ার ইকুয়াল টু সেভাবে এদিকেও করতে লাগবে, 9 এর সঙ্গে 31 গুণ করলে হয়ে যাবে 279, 9 এর সঙ্গে একবার x গুণ করলে হয়ে যাবে 9x। এখন x এর সঙ্গে 31 গুণ করলে হয়ে যাবে 31x প্লাস x এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে x স্কোয়ার। ওকে, তাহলে গুণ করানো হয়ে গেল। এখন কি করতে লাগবে, দেখো সমান সমানের ডান দিক এবং বাঁ দিক চিহ্ন সহকারে যদি একই সংখ্যা থাকে তাহলে কেটে যায়। তাহলে এখানে দেখো প্লাস স্কোয়ার আছে, এখানে প্লাস স্কোয়ার আছে, কেটে গেল। আর কে কোনো কিছু করা যায়, যায় না। তাহলে কি করব আমরা, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে x গুলো যোগ করে নিব, তাই না? তাহলে 315 থেকে যাক, তাহলে 15 আর 21 যোগ করলে কত হয়ে যাবে, 5 একে 6, 2 একে 3, 36x ইকুয়াল টু এখানে যা আছে তাই থেকে যাক এটা। এখন এই দুটো যোগ করলে কত হয়ে যাবে, 40x। এখন x গুলো আমরা এদিকে নিয়ে যাব আর এই সংখ্যাগুলোকে ওইদিকে পাঠিয়ে দিব, তাই না? তাহলে একবার লিখে দেখাচ্ছি, দেখো 36x, এই সংখ্যাটা এদিকে আসলে কি হয়ে যাবে, -40x, তাই না? তাহলে এখন এই সংখ্যাটা যা আছে তাই থেকে যাবে, আর এই সংখ্যাটা যদি ওইদিকে নিয়ে যাওয়া যায় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে কিছু চিহ্ন নেই, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই তো? এখন তাহলে দেখো 40 থেকে 36 বাদ দিলে কত হয়, 4x, আর চিহ্নটা হবে মাইনাস, ইকুয়াল টু 315 থেকে যদি 289 বাদ দেওয়া যায় তাহলে কত আসবে, 36 আসবে। আর এখানে চিহ্নটা বড় সংখ্যা, তাহলে এদিকে মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, কেটে যায়, তাহলে 4 লং হচ্ছে 36। তাহলে x এর মান আসলো এখানে কত, 9 আসলো। এখন তাহলে দেখো এই যে 3x - 2 এটা একটা সংখ্যা বলেছে, আর একটা দেওয়া আছে 5x - 4, এর মধ্য সমানুপাতি, অর্থাৎ এই মাঝখানে একটা মান থাকবে, এই মানটা বের করতে বলেছে।
ঠিক আছে? তাহলে এই এক্সের জায়গায় আমরা এক্সের মান এখন বসিয়ে দিই। এক্সের মান এখানে কত আসলো? ৯ আসলো। তাহলে লিখতে পারি ৩ × ৯ × ২। তাহলে ৩ লং হচ্ছে ২৭ আর এখানে ২। ২৭ থেকে ২ বাদ দিলে বের হয়ে আসবে কত? ২৫। এখন এই মানটা বসানো যাক। ৫ এক্সের জায়গায় ৯ বসিয়ে দিব। তাহলে ৫ লং হচ্ছে ৪৫, ৪৫ থেকে ৪ বাদ দিলে হয় ৪১। এখন যেহেতু আমরা মধ্য সমানুপাতি বের করব, সেহেতু এই দুটো সংখ্যার বর্গমূল হবে। তাহলে একটি জিনিস দেখে নাও, এখানে ২৫-এর বর্গমূল কিন্তু হয়, ৪১-এর বর্গমূল হয় না। তাহলে এই অপশনটা কিন্তু গন্ডগোল আছে। তো এটা যদি অ্যান্সার মেলাতে হয়, তাহলে এই যে মানটা যে আছে না, এই মানটা কি হবে বলতো? প্লাস হবে। তাহলে ৫ লং ৪৫ আর এটা প্লাস করে নাও, এটা প্লাস করে নাও, তাহলে হয়ে যাবে কত? ৪৯। তাহলে ৪৯-এর তো বর্গমূল করা যায়। তাহলে যেহেতু মধ্য সমানুপাতি বের করতে বলেছে, তাহলে এই দুটো সংখ্যার গুণ করে বর্গমূল করে দিতে লাগবে, তাই না? তাহলে ২৫-এর বর্গমূল কত? ৫ আর ৪৯-এর বর্গমূল হচ্ছে কত? ৭। তাহলে রুট ওভারটা তো উঠে গেল। তাহলে ৫ ৭ হচ্ছে কত? ৩৫। তাহলে এই ৩৫টা কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে উত্তর। কিন্তু এখানে যদি মাইনাস ধরে করানো যায়, তাহলে কিন্তু উত্তরটা মিলবে না। ঠিক আছে? তাহলে এই অপশনটা যে আছে, এই অপশনটা ভুল আছে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।